আমার লাইফে আমি কোনোদিন আসলে ট্রেড করিনি। শেয়ার কেলেঙ্কারির জন্য যে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে, এবার নিজে থেকেই সাকিব চ্যালেঞ্জ জানালেন যদি কেউ প্রমাণ করতে পারে যে তিনি ট্রেডিং করেছেন তাহলে সাকিব খুশি হবেন। সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে এসে একদম পরিষ্কারভাবেই বলে দিয়েছেন তিনি তার জীবনে কখনোই ট্রেডিং করেননি। আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। শুধু এখানেই শেষ নয়, এবার সাকিব আল হাসান কথা বলেছেন তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগগুলো। গণমাধ্যম কর্মীদের বলেছেন যখন দেশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছিল তখন তিনি কোথায় ছিলেন তা সবাই জানে। যদিও অল্প কথা বলেই এই ব্যাপারটা তিনি বাদ দিয়ে দেন, তবে এই মুহূর্তে সাকিব আল হাসানের উপর দিয়ে কি যাচ্ছে সেটা শুধুমাত্র তিনি এবং এক আল্লাহই জানে। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বেশিরভাগ মিথ্যা হলেও ট্রেডিং নিয়ে প্রমাণ পাওয়ায় এই অলরাউন্ডারকে জরিমানা করা হয়েছে। যদিও সাকিব তার নিজের তরফ থেকে একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে তিনি এইসবের ধারের কাছেও নেই। অবশ্য সাকিব বেশ অবাক হয়েছেন ট্রেডিং এর ব্যাপারে আনা অভিযোগ সত্য হওয়ায়। অথচ সাকিব আল হাসানের ভাষ্য মতে তিনি কখনোই তার জীবনে কোনো বিষয় নিয়ে ট্রেডিং করেননি, যার ফলে দৃঢ় আত্মবিশ্বাসের সাথেই সাকিব বলেছেন কেউ যদি প্রমাণ দেখাতে পারে তাহলে তিনি খুশি হবেন। আরেকটা জিনিস যেটা সত্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে। সাকিবের ব্যাপারে মিথ্যা অভিযোগগুলো নিয়ে শুধু দেশে নয় বরং দেশের বাইরেও এর প্রভাব ফেলেছে এবং কি ব্যক্তিগত পর্যায়েও অনেক প্রভাব ফেলেছে এই ব্যাপারগুলো। সাকিব আল হাসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো যদি কেউ যথেষ্ট প্রমাণ সহকারে সবার সামনে উপস্থাপন করে তাহলে ব্যাপারগুলো মানসিক দিক থেকেও ভালো হতো সাকিবের কাছে, এমনটাই জানিয়েছেন তিনি। বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক।